ও কত বড় জালেম তা নিজে বুঝে না, বুঝবে একদিন। তো তোমার দাদা মরা 10 বছর হলো, তোমার দাদা 90 শতক জমি রেখে গেছেন, তোমার বাপ নিবে 60 শতক আর তোমার ফুফু নিবে 30 শতক। তো তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকেলে, এরকম না একসাথে নিবে? তো তোমার বাপ যে এখনো তোমার ফুফুকে জমি দেয়নি, তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কিনা দেখো তুমি। তোমার বাপ জমি দেয়নি কেন সে কথা আগে বলো। তোমার বাপ তোমার দাদাকে কবর দিয়ে এসে আগে জমি ভাগ হবে, তারপরে কোনো কথা। এর নাম ইসলাম। আগে কাফন দাফন তারপর জমি ভাগ। কাফন দাফন ঋণ পরিশোধ তারপরে জমি ভাগ। 10 বছর থেকে জমি ভাগ হয়নি কেন? তোমার বাপকে বলে দিও। আব্দুর রাজাক সাহেব বলে গেছেন আপনাকে ভিক্ষে করে খাওয়ার জন্য বলেছে। শুনুন, বলবে তুমি তোমার আব্বাকে, আব্বা আমার জন্মের 50,000 বছর পূর্বে আমার ভাগ্য লেখা হয়েছে। যেদিন আমি আমার মায়ের পেটে 43-4 মাস, সেদিন আমার ভাগ্য আবার লেখা হয়েছে। ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। আগে ফুফুকে জমি দেন তারপরে কোনো কথা। এটা বলতে পারবো না তুমি? জমি দামি তাতে কি হবে? তোমার বাপ তোমার ফুফুর জমি নিয়ে দিন কাটাচ্ছে কি করে? এটা হয় কি করে?